ঐকমত্য কমিশনের প্রস্তাব জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশনের প্রস্তাব দ্রুত সংশোধন করার প্রয়োজন বলেও মনে করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মনে করেন ঐকমত্য কমিশনের প্রস্তাবে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদের বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যের বদলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলমান রয়েছে। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে যে বিষয়গুলোতে সম্মত হয়েছিল তা বহাল রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, রাজনৈতিক অনৈক্য ও সংকট তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। এমনকি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব। একই কথা আদেশের ক্ষেত্রেও অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে? বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য পতিত শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে বলেও মনে করেন বক্তারা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।